আর নিউজরুম লাইভে এবার আমরা নজর রাখবো ফাঁসি দেওয়া ট্রেন দুর্ঘটনা। সেখানে রেলের বারবার বয়ান বদল। সোমবার দাবি করলো মালগাড়ির চালক দায়ী, মঙ্গলবার বলল তদন্ত করে দেখতে হবে। সোমবার রেল বোর্ডের চেয়ারম্যান জানান মালগাড়ির সহকারী চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সেই সহকারী চালককে দেখা গেল নার্সিংহোমে চিকিৎসাধীন। गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया है। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है लगे हुए हैं। সোমবার সকাল ফাঁসি দেওয়া রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটা দুর্ঘটনা, একের পর এক মৃত্যু, অনেক বিতর্ক এবং অনেক প্রশ্ন। তদন্ত শুরুর আগে থেকেই রেল দায় চাপায় মালগাড়ির চালকের কাঁধে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক সম্পর্কে কিছুই বলা হয়নি। রাঙাপানি স্টেশন ম্যানেজারের থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট নিয়ে এগোয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি। 15 মিনিটের ব্যবধানে দুই ট্রেন পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট পায়। 15 মিনিটের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পেছনে মালগাড়ি পৌঁছে গেল কিভাবে? তাহলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি কম গতিতে চলছিল নাকি মালগাড়ি বেশি গতিতে ছুটছিল? রাঙাপানি দুর্ঘটনায় বারবার আলোচনায় উঠে আসছে সিগন্যালের প্রসঙ্গ। রেলের তদন্তে উঠে আসছে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিটে 9টি সিগন্যাল পোস্ট পার করার অনুমতি ছিল দুই ট্রেনের। 7 এবং 8 নম্বর সিগন্যাল পোস্টের মাঝে দুর্ঘটনা ঘটে, অর্থাৎ সিগন্যাল ভাঙার কারণে দুর্ঘটনা ঘটেনি। তাহলে ঠিক কি হয়েছিল? কেন আচমকা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারল মালগাড়ি? এই মালগাড়ির ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস ছিল। এই ব্যবস্থায় চালক ও সহকারী চালক 1 মিনিট কোনো কাজ না করলে ডিভাইস ধরে নেবে চালক ও সহকারী চালক স্বাভাবিক অবস্থায় নেই। সঙ্গে সঙ্গে চালকদের সজাগ করার জন্য অ্যালার্ম বাজবে। তাতেও কাজ না হলে ট্রেনের ব্রেক নিজে থেকেই কাজ করবে এবং ফলে ট্রেন থেমে যাবে। এক্ষেত্রে প্রযুক্তি কাজ করলো না কেন, সেই প্রশ্ন উঠছে। অনেক প্রশ্নের উত্তর মালগাড়ির সহচালকের কাছে মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। যিনি রেল দুর্ঘটনায় জখম হন শিলিগুড়ির এক নার্সিংহোমে চিকিৎসাধীন মালগাড়ির সহকারী চালক। নিউজ 18 বাংলা। কন্ট্রোল রুম, যেখান থেকে ঠিক এই দুর্ঘটনার আগেই মালগাড়ির এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সিগন্যাল মনিটরিং হয়েছিল। একটু ছবি দেখাবো। এই হচ্ছে রাঙাপানির সেই কন্ট্রোল রুম। এখান থেকেই কিন্তু সব সিগন্যাল মনিটরিং হয়েছিল দুর্ঘটনার আগে। কিভাবে হয় সিগন্যাল অপারেটিং, ঘুরে দেখলো নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি রাঙাপানি স্টেশন মাস্টার রুমে, যেখান থেকে পুরো বিষয়টি কন্ট্রোল করা হয়। এই যে অটোমেটিক সিগন্যাল সিস্টেম এখান থেকে কিন্তু অপারেট করা হয়। ম্যানুয়াল পদ্ধতিও কিন্তু এখান থেকেই করা হয়। অটোমেটিক সিগন্যাল সিস্টেম ফেলিওর ছিল, সেক্ষেত্রে ম্যানুয়াল সিস্টেম কাজ করা হয়েছিল। কিন্তু কোথায় সেই গাফিলতি, সেই বিষয়ে এখন তদন্ত সাপেক্ষ। যদিও এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রেলের আধিকারিকরা। গতকাল যদিও এই মুহূর্তে যা আমরা জানতে পারছি যে মালগাড়ির যে চালক, সেই চালককেই কিন্তু দায়ী করা হয়েছে রেলের পক্ষ থেকে। কিন্তু একটা তদন্ত শুরু হওয়ার আগে কীভাবে চালককে দায়ী করা হলো তা নিয়ে অবশ্যই উঠছে প্রশ্ন। এর পেছনে দায়ীকে এখনও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং সিআরএস ঘটনাস্থলে আজকে যখন এসেছিলেন তিনিও এসে একই কথা জানিয়ে গেছেন আমাদের। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, রাঙাপানি স্টেশন, শিলিগুড়ি। রেলের বারবার বয়ান বদল, নানা প্রশ্ন তো উঠছে, কিন্তু এরই মধ্যে একটা মানবিক ছবি দেখা গেল। কি জানেন, গতকাল এই যে দুর্ঘটনা ঘটেছিল সেখানে উদ্ধার কাজের জন্য কিন্তু স্থানীয় যুবক তারা এগিয়ে গিয়েছিলেন, ছুটে গিয়েছিলেন এবং আজ হাসপাতালে কিন্তু সেই যুবকরা আহতদের দেখতেও গেলেন। অর্থাৎ যারা উদ্ধারকারী তারা আহতদের দেখতে গেলেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন উদ্ধারকারীরা। কিছু দেখিনি, জানের মতো জান দেখিনি। আমরা মানুষের প্রাণ বাঁচানোর জন্য ছুটে গেছি সবাই। আমরা নামাজ পড়ে বের হয়েছি 8টা 25-এ, 2 মিনিটও হয়নি। নামাজ পড়ে বাড়ি আসছি, ড্রেসও চেঞ্জ করিনি, সোজা চলে শব্দ উঠছে পুরা ভূমিকম্পর মতো।
তারপর চলে গেলাম আমরা, ছুটে ছেলেপেলেগুলো সবাই চলে গেলাম, দেখছি এরকম হাহাকার উঠে গেছে ওখানে। তারপর আমরা আমাদের গ্রামে প্রাইভেট গাড়ি ছিল, প্রাইভেট করে মেডিকেল কলেজে পাঠাইছি সবাইকে। কালকে ঈদের দিন ছিল, হ্যাঁ, কালকে ভিড় সবাইকে পাঠাইলাম, কালকে তো পারিনি আর আসতে, তো আজকে সকালবেলা আমরা ঈদ করলাম, কালকে ঈদ করিনি, সেই ঈদটা আজকে করার পরে বিকালে আমরা ভাবলাম যে 5-7 জন ছেলে আছে, আমরা বললাম চলো একটু সবার সাথে মোলাকাত করে দেখে আসি, তাতে আনন্দ পাবো। আমরাও একটা আনন্দ পেলাম। আর যে ব্রেকিং এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে রেলের অভিযোগে চাঞ্চল্য। কেন এই কথা বলছি? কারণ যাত্রীর বয়ানের ভিত্তিতেই হলো এফআইআর। আর কার বিরুদ্ধে এফআইআর? মালগাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর। কিন্তু অভিযোগের যে বিষয়, যাত্রী তো জানেনই না সেই অভিযোগের বিষয়। রেলের অভিযোগে চাঞ্চল্য, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো। পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, অভিযোগের বিষয়ে যাত্রী জানেন না, ঠিক কি হয়েছে? একেবারে তাই, কারণ গতকাল যখন দুর্ঘটনাটি ঘটে তারপর তাকে আহত অবস্থায় এনজিপি রেল হাসপাতালে নিয়ে আসা হয়, তখনও রেল হাসপাতালে নিয়ে আসা এবং তারপর দফায় দফায় কখনো আরপিএ কখনো বা রেল পুলিশ তার কাছে আসে এবং দফায় দফায় তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, এমনকি সাদা কাগজে তাকে দিয়ে সই করানো হয়। তখনও তিনি জানেন না দেখি কেন সই করানো হচ্ছে বা কি বিষয়, কিছুই তার জানা নেই। আজকে তিনি যখন জানতে পারলেন যে ডিআরপি এনজিপি ডিআরপি যে অভিযোগ দায়ের করেছে বা যে মামলা দায়ের করেছে, সেখানে তাকে কিন্তু রেফারেন্স নেওয়া হয়েছে যে এই চৈতালি মজুমদারের অভিযোগের ভিত্তিতে চৈতালি মজুমদারই নাকি অভিযোগ করেছেন এই দুর্ঘটনার জন্য দায়ী হলো মালগাড়ির চালক এবং সহচালক, তাদের র্যাশ ড্রাইভিং এর জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে। অথচ চৈতালি মজুমদার নিজেই জানেন না যে তিনি কমপ্লেন করেছেন, কখন কোথায় করেছেন তিনি কিছুই জানেন না। তিনি জানালেন আমাদের যে দফায় দফায় কখনো আরপিএফ কখনো জিআরপির কর্তার কাছে আসছে এবং দফায় দফায় তাকে জেরা করছে, তার নাম ঠিকানা বাড়ির অ্যাড্রেস নেয় এবং একটি সাদা কাগজে তাকে সই করায়। তারপর যে বিষয়টি সামনে আসবে তিনি আদৌ কিন্তু বুঝতে পারেননি, কারণ তিনি বলছে আমি ট্রেনে যাত্রী ছিলাম, কে কখন উঠলো বা সেই রেল চালক সহকারী রেল চালক মালগাড়ি তাদেরকে আমি চিনিও না, জানি না কেন এরকম একটা ভিত্তিহীন অভিযোগ করা হলো। এই বিষয়টা নিয়ে কিন্তু শুধু এই চৈতালি নয়, চৈতালির বাবাও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন যে কেন তার মেন নাম এখানে জড়ানো হলো। তিনিও কালকে গিয়েছিলেন তার বলছেন এই চৈতালি এবং তার বাবা, একটু শোনাবো দর্শকদের। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়, তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 8:30টার সময়। তো তখন এসে তারা আমার থেকে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করেন। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল, আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম। ও তো ট্রেনের ভিতরে ছিল, মানে মার্চের পিছন থেকে ও তো জানার ব্যাপার নেই। অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই, আমরা তো চিনি না। রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় গতকালই আপনাদের জানিয়েছিলাম যে 10 জনের মৃত্যু এবং আজ আরও একজনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11 এবং এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছেন 36 জন। মোট 37 জন ভর্তি হয়েছিলেন, তার মধ্যে 2 জনের কন্ডিশনটা এমন কিছু খারাপ ছিল না। ভর্তি থাকা পেশেন্টদের মধ্যে একজন পেশেন্ট কাল ট্রমা কেয়ার ইউনিটে মারা গেছেন, শুরু থেকেই খুব খারাপ ছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন। আর একটি বাচ্চা মেয়ে আনফর্চুনেটলি তার ডিগ্লাভিং ইনজুরি ছিল, ফ্র্যাকচার ছিল পায়ে এবং লিভার স্প্লিন
রাপচার ছিল, তো কালকে সার্জেনরা অনেক চেষ্টা করে অপারেশন করে ব্লিডিং রেস্টোর করেন, কিন্তু তারপরে ডিআইসি এবং হয়ে সেই পেশেন্টকে আমরা বাঁচাতে পারিনি। পিকুতে ছিল, আজকে সকালবেলা আমরা তাকে হারিয়েছি। এখন অপারেশন 4 জনের হয়েছিল, এখনো 3 জন ট্রমা কেয়ারে ভর্তি আছেন এবং তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। একদিকে ছোট্ট স্নেহার কথা বলছিলাম আপনাদেরকে, অন্যদিকে এই কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনাতে গোয়ালপুকুর ব্লকের ফুলবাড়ি গ্রামের এক যুবকেরও মৃত্যু হয়েছে। তার নাম অর্জুন রাম বলে জানা যাচ্ছে এবং অসমের শিলচরে রাজমিস্ত্রির কাজ করতেন অর্জুন। সেখান থেকেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিলেন তিনি, কিন্তু সত্যি আর বাড়ি ফেরা হলো না, তার নিথর দেহটাই পৌঁছলো। মঙ্গলবার সকালেই পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিকেলে গিয়ে তার দেহ শনাক্ত করে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আনতে পারলাম না, ওখানে দুর্ঘটনা ঘটছে, হাসপাতালে ভর্তি আছে, আমাদের দেখতে গেলাম, দেখতে দিল না। হ্যাঁ, আর গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক রেল কর্মীরও। ফুলবাগানের বাসিন্দা শঙ্কর মোহন দাস আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম এবং রেলওয়ে মেল সার্ভিস বিভাগের কর্মী ছিলেন তিনি। আজ বাড়িতে ফিরল তার নিথর দেহটা। এদিন তার বাড়িতে যান মেয়র ফেরহাদ হাকিম, মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে, তিনিও পৌঁছে যান এবং কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার। শঙ্কর মোহন পাড়ায় জনপ্রিয় ছিলেন এবং সবার সঙ্গে তিনি হাসি মুখে কথা বলতেন। 2 বছর আগে অবসর নিয়েছিলেন তিনি, কিন্তু ভালো কাজের জন্য ফের তাকে নিয়োগ করা হয়েছিল। মা কাঁদছে হাওয়াও করে, বৃদ্ধা মা, অনলি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি, সে মারা গেল, তার পুরো সংসারকে কে দেখবে? রেল তো 2 লাখ 5 লাখ টাকা দিয়ে খান্তি হয়ে যাবে, তারপরে সারা বছরটা কেউ আসবে না, কেউ দেখবে না। ওই একজন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। আমরাই কনভয় করে নিয়ে আসবো, আমরাই করে নিয়ে আসবো। রেলকে দয়া করে, অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না।